আমার বাংলাদেশটা এত সুন্দর, আপনি নাগুলো উপভোগ করতে পারবেন না, বুঝতে পারবেন না। দূর মেয়ে ও রেইনি গেলেন এই নি ইরি ইরি। কথা কিন্তু তুমি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তারেক। রাইট নাও ব্যাক তারেক অন দ্য গো থেকে আমি তারেক বলতেছিলাম। আজকে আছি বান্দরবান শহরে, আর শহর থেকে এখন হচ্ছে আমাদের গন্তব্য থাকবে হচ্ছে নীলগিরি। আর নীলগিরি হচ্ছে যাওয়ার পথে যে ভিউ এবং আপনার সাথে শেয়ার করবো। অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, পর্যটন স্পট আছে, ওগুলা ঘুরে দেখার চেষ্টা করবো। ইনশাআল্লাহ যদি ঘুরে দেখা শেষ হয়, এরপর এখান থেকে আমার মুভ করার প্ল্যান আছে। তো সাথে থাকুন এবং পুরো ভিডিওটা এনজয় করবেন। আমরা বান্দরবানের শহরের মধ্যে এই হোটেলটায় ছিলাম, নাম হচ্ছে হোটেল রিল্যাক্স। তো রিল্যাক্সে হচ্ছে মোটামুটি নর্মাল হচ্ছে বাজেট ট্রাভেল হিসাবে এই হোটেলে ছিলাম। 1000 টাকায় 6 জন এটা রুমে। তো এটা আপনাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করবো ইনশাল্লাহ, বাজেট কেমন বা আপনি কত টাকা বাজেট করলে আসতে পারবেন। শহর থেকে বাইকটা হচ্ছে যেহেতু ঢাকা থেকে আসছি, তার মানে প্রায় 250-300 কিলো বাইক চালানো শেষ, তাই সেনটা একটু লুপ দিয়ে নিলাম। সেন লুপ না, এটা হচ্ছে পোড়া মোবিল। এখন 47 কিলোমিটার এই রাস্তায় আমরা বাইক রাইড দেব, আবার শহরে ব্যাক করব। আর রাস্তার ভিউ এবং হচ্ছে আশপাশের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আমরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় রাইড শুরু করে দিয়েছি। এখনো 38 কিলোমিটার আমাদের গন্তব্য। কিরাম পাইলি কই ভিডিও চলে, আম পাইছে রাস্তায়। এই বছর প্রথম পাকা আম খাইতেছি। তাও পাহাড়ে আইবেটা আনারস গুলো তো সুন্দর দেখলাম। সেই মিষ্টি না করাত দাও আমটা সেই। হ্যাঁ হ্যাঁ, এদিকে তাই না, পাশে সবকিছু গোলা দেখা যাচ্ছে। এতটাই উপরে বান্দরবনের এই গহীনে আমরা মনে হচ্ছে পৃথিবীতে মানে কোনো সমতল নাই। আমরা এই বাইক নিয়েও হচ্ছে নার্ভাস ফিল করতেছি। আর আমার সামনে যে বাইকটা দেখতেছেন, ওটা হচ্ছে পায়ের ব্রেক টোটালি নাই, ব্রেক লিভারটাই নেই, পায়ের ব্রেক যে লিভার ধরবো ওটাই নেই। উনি 4 জন নিয়ে একটু আগে চালায় আসছে এটা আমাদের সামনে দিয়ে, আর দেখাইতেছে মামা দেখেন দেখেন আমার তো ব্রেকই নেই। এই হলো অবস্থা। ওনাদের সাহস দেখে রীতিমতো অবাক। পাহাড়ি কলা, তরমুজও হয় পাহাড়ে। এখন হিউজ পরিমাণ আম দেখতেছি, সব সারি সারি বস্তা বস্তা প্রচন্ড আম ধরে রেখেছে এখানে, মানে ধরছে যে পায়ে রাখছে। বন্ধু তেঁতুল 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 চিম্বুক পাহাড় এখানে। চিম্বুক এর আগে আমরা আসছিলাম, বাট চিম্বুক তেমন আমার ভালো লাগে নাই, এই জন্য এবার দাঁড়াচ্ছি না। তবে রেকর্ড হয়ে গেছে এটা। Oh no! Fight so big. ও আমি তো দৌলত হ্যাঁ না, ফিল নিতেছি ফিল।
আমার ফিলিয়াম যে ও সহ এর আগে এখানে ডিসকভার নিয়ে আইছি, তখন ছিল চাকা চিকন, তখনও সেম ও বলতো চাকা চিকন চাকা চিকন। ও উঠে না, ও কত নিচে না। এখান দিয়ে হচ্ছে রাস্তার কাজ চলতেছে, সেনাবাহিনীরা মেবি কাজ করতেছে, তাদেরকেও সবসময় ধন্যবাদ দিতেই হয় যে তারা দেশের জন্য যে পরিমাণ কষ্ট করে এই রাস্তাগুলো তারাই করে। ও ওই আইছে না হ্যাঁ, খালি খেলিবার মানুষ নাই। হেটার সামনে। হ্যাঁ, এর আগে যখন এখানে আসছি তখন হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টে। হ্যালো, তোর নাম কি? হু, এখান থেকে পুরো পৃথিবীটা আমার কাছে মনে হচ্ছে যে কোনো সমতল সমতল নাই, যে বাতাস সেই জায়গায় সবসময় এলে পাই। একটা রাস্তা হচ্ছে দেখেন, এমনি ঘুরে এমনি ঘুরে এমনি ঘুরে ওই গ্রামটা দিয়ে, এটা গ্রামের জন্য মেবি। এটাও তারপর টুরিস্ট অফসাইনে করে না। না হয়তো আসেন তো ভাই। সরকারি আছে। বাইরে বর্তমানে আমাদের অবস্থান হচ্ছে এখন নেটওয়ার্কের বাইরে। এখন আছে আমরা টাইটানিক ভিউ পয়েন্টে, যেখানে আসলে আপনার মনটা শান্তি হয়ে যাবে, কারণ এখানের ভিউ চার্লি ফর ইউ সেই লেভেলের, মানে পরিবেশ অন্য লেভেলে চলে যাবেন আপনি এখানে আসলে, মন দেন সব। যখন হচ্ছে ডিসকভার নিয়ে এখানে আসছিলাম তখন আমাদের ডিসকভারটা এই কর্নারে এসে আটকে গেছে এরকম একটা পজিশন ছিল। ভাই আমার ওলে বাড়ি মারছে। নেন তো ভাই একটু পানিটা নিয়ে ভিতরে দেই। তবে এখানে ক্যামেরা বোঝা যাচ্ছে না, আপনাদেরকে একটু দেখাই চলেন। আজকে আমার ফোন নাই বলে এই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট থেকে ভিউ। পাতা ছবি তুলবে। तेरी अखियां देख के छन शर्माना, तारे भी देख के लुक छुप जाने। আমার বাংলাদেশটা এত সুন্দর, আপনি না গুলো উপভোগ করতে পারবেন না, বুঝতে পারবেন না। ভ্রমণ করলে জানতে পারবেন যে বাংলাদেশ কত সুন্দর, এত সুন্দর এত সুন্দর বিউটিফুল অফ বাংলাদেশ, যেটা ছোটবেলা বইতে পড়ছি, এটা আসলে চোখে এখন দেখতেছি আর বিশ্বাস করতেছি কত সুন্দর আমার দেশটা। আপনি চাইলে আসতে পারেন এরকম বান্দরবান টাইটানিক ভিউ পয়েন্টে এসে আপনি এরকম টাইটানিক সাইড হিসাবে দিতে পারেন। আর লেটস গো। ভিউ পয়েন্ট থেকে আমাদের গন্তব্য এখন হচ্ছে নীলগিরি। এর মাঝামাঝিতে আর 2-3টা স্পট পড়বে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, তারপর হচ্ছে মেইন আকর্ষণ হচ্ছে বাইকারদের জন্য ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। $10 তেল ঢুকেছি অলরেডি। এখন 1850 টাকার তেল ঢুকাই, এখন আমরা হচ্ছে কত ইমার্জেন্সি নিয়ে ঘুরতেছি, বুঝতেছি না, আল্লাহ জানে কি হয় আমাদের সাথে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর। এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে পুরা এরিয়াটা দেখুন, অসাধারণ। সামনে বাইকার জাস্ট लुक छुप जाने, अखियां तेरी मेरे दिल पे वार करे, अखियां तेरी मेरे दिल पे वार करे, तेरी ये अदा जानिए तुझे ना पता, जानिए है कैसा नशा, जानिए। এখন তো এদিকে প্রচন্ড আম, না অনেক আম হয়। ও আম কি, আম কি হিসেবে বিক্রি হয়, কি হিসেবে বিক্রি হয়? হ্যাঁ মন, মন হিসেবে। ও কিরকম দাম? এক মন 800 নাকি কত? 800।
এরকম আর কি করতেছে না অনেক গাছের আম আছে না এক এক গাছের আম থাকে আচ্ছা, এই যে আম চাষ করে মানে এগুলা কি হচ্ছে সরকারের কাছ থেকে লিজ নেওয়া? হ্যাঁ, মালিকানা দিন এসব টিলা? বাঙালি নাই মানে কাগজপত্রের মালিক নাকি দখল দি? দখল আর কি ওই তো এটি সবই সরকারি কোষাগারের জমি, কিন্তু সেটি দখল দিয়ে যে যেটা মানে যে যত প্রভাবশালী সে ওরকম আর কি। ওই রুম তুই নো কফি হাউস, হচ্ছে বাঙালি হয় ওইখানে শহরের বাসা। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ঘুরা শেষ, এখন হচ্ছে নীলগিরি গেট পর্যন্ত গিয়ে ঘুরে আসি, কারণ হচ্ছে আমরা এর আগে আসছি, আমার নীলগিরি তেমন ভালো লাগে নাই, তারপরে ওদের সাথে গিয়ে ওরা যদি ঢুকবে একটু ঘুরে ফিরে চলে আসবো। হালি কত? 80 মিষ্টি হয় এটা কলার নাম কি? সূর্যমুখী কলা। আগে এখানে অনেক সব ফলের দোকান ছিল, এখন তো নাই। এর আগে আসছে সব ফলের দোকান ছিল। আমরা এখন নীলগিরির সামনে বসে আছি, এখন এখানে আর ঢুকবো না, এখানে তেমন আমার ভালো লাগে না, কারণ সেখানে এর আগে ঢুকে আমি টাকা লস, একটা ভিডিও করছি যে হচ্ছে টাকাটাই লস, যে টাকা দিয়ে টিকিট কাটার ঢুকছি। বাট এখানে পেঁপে কিনলাম। পেঁপে কত নিছে ভাই? স্বাদ কেমন? 70 টাকা 70 টাকা একটা পেঁপে, 70 টাকা নিচে সবাই মিলিয়ে খাওয়া যাচ্ছে আর কি। বাট এখানে তুলনামূলক হচ্ছে কলা টলার দাম বেশি। আপনি কি ডিম তা দেবেন কুচ্চে মুরগির মতন ঝিমেছেন ভাই সব জিনিসটাকে অর্গানিক ভালো না তাই আর কি খাওয়া, কিন্তু মিষ্টি কম। মিষ্টি খাও পিসের ভিউ। পেঁপে কেমন? স্বাদ নেই, বিসিরি মুলার মতো চাবাইতেছি। গাইজ আমরা মূলত এই রাস্তাটা ঘুরতে আসছি, নীলগিরিতে দেখার কিছুই নেই এখানে, তো ওই দিকে যাওয়া নিষেধ, আর এখন নিষিদ্ধ এলাকা। বন্ধু আমরা অনেক पता चलिए कैसा नशा चलिए मेरे दिल पे वार करे तेरे अदा चलिए तुझे খাওয়াবা? ও তোমার নাম কি? মানে মেসিং একটা খাই দেখেন যে আচ্ছা একটা কুশ খায় দেখি, কিছু হবে না তো, ভালো তো না? এখন সিরছি যে দেখেন নাই বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি আসতো ভাই সে খাবেন খাবেন না খাওয়া অনেক দূর যেতে হবে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ডিলমারি কত দিতে নেন? আজি বাবা তুই যাইস গা কই ও দূর মে ও রে নি গেলেন এই নি ইরি কথা কিন্তু আজি তুমি যাইওগা রাস্তা যখন ব্রেক দিতেছ এল্লা চলে গেছে, বান্দর রাগামাটিতে পড়ছে। না বেশি গেছে ইয়ারটা তাইলে আমারটা বেশি গেছে চাবার মারি দেন, ওটা চাবার মারেন তো। হাত টান পেলে মানে বুঝি না আমি তো এইভাবে মারছি, সাইড হাইড হ্যাঁ মারতে হবে এইভাবে। না দেখছে কে মার খাইতে রে এ ভাই ফরাদেরটা বেশি গেছে। এই বুদাও বলো এটা এর সব আর কি